আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শাবান মাসের মধ্যভাগে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার মসজিদে আসার তৌফিক দিলেন। সে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করছি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন মাজিদে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা সকল নবী এবং রাসূলদের থেকে সবথেকে বেশি আলোচনা করা হয়েছে। কোরআন মাজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা যেই পরিমাণে করা হয়েছে, বাকি ২৪ জন নবীর নাম এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সহ কোরআন মাজিদে নাম এসেছে ২৫ জন নবীর। এই ২৫ জন নবীদের ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা কোরআন মাজিদে যেই পরিমাণে করা আছে, বাকি ২৪ জনের মিলেও অতগুলো করা নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা যে আয়াতগুলোতে করা হয়েছে, সেই আয়াতগুলো একই সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা যেমন করা হয়েছে, ঠিক একই সাথে ওই আয়াতগুলোতে এমনভাবে আলোচনা করা হয়েছে যেখানে অন্য সকল নবীর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বহুগুণে বেশি, এটাও প্রমাণ করে। অনুরূপ একটা আয়াত, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এই আয়াতটা অনুরূপ একটা আয়াত। এই আয়াত দুইটাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নির্দিষ্ট একটা পর্যায়ের কথা বলা সম্পর্কে বলা হয়েছে। যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী যেটা কথা বলতেন এই কথাটা ছিল ওহী। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা সম্পর্কে শ্রেষ্ঠত্ব এইভাবে যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যতজন নবী এবং রাসূল দুনিয়াতে আগমন করেন, তাদের কারো কথা ওহী এটা আল্লাহ তাআলা বলে নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতজন নবী এবং রাসূল দুনিয়াতে আগমন করেন, কারো কথা ওহী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো ওহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো ওহী, এই আয়াত দিয়ে প্রমাণিত। ভিন্ন আরো আয়াত আছে, যেমন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মন গড়া কোনো কথা বলতেন তাহলে কি হতো? লা আখাযনা মিনহু বিল ওয়াতিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ তাআলা বলে যে আমি ডান হাত দিয়ে তার কণ্ঠনালী ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এবং কণ্ঠনালী ছিঁড়ে ফেলে দিতাম। আল্লাহর হুকুমের বাহিরে নবী যদি নিজের মনের চাওয়া অনুযায়ী কোনো কথা বলতো, তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা ধমক। এর দ্বারা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাওয়া অনুযায়ী মন গড়া কোনো কথা কোনোদিনই বলে নাই।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে হাদিস বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে হাদিস বলে। হাদিস তিন বিষয়ের সমষ্টি। হাদিসের যে আরবি সংজ্ঞা সেখানে বলা আছে কওলান আও ফি'লান আও তাকরিরান। এই তিনটাই আবার হাদিসের প্রকারও। কওলান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করেছেন মানে বলেছেন মানুষদেরকে, সাহাবীদেরকে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেটা হাদিস আমরা জানি, এই যে রমজান মাস আসতেছে সামনে, এই সময়ে এই কথাটা মানে বাংলা দিয়ে হলেও মানুষের কাছে সমাদৃত বেশি। সেটা হলো রমজানের চাঁদ দেখে রোজা শুরু করো, আবার ঈদের শাওয়াল মাসের চাঁদ দেখে রোজা শেষ করো। এই কথাটা মানুষ এমনি এমনি জানে না। এটার আরবি যেটা সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, রোজা শুরু করো চাঁদ দেখে, রোজা শেষ করো চাঁদ দেখেই। এটা রাসূলের কথা। এই হাদিসটাকে কওলি হাদিস বলে, এটা হাদিসের 1 নাম্বার। 2 নাম্বার ফেলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে যে সকল কাজ করেছেন এই কর্মগুলোকে ফেলি হাদিস বলে। ফেলুন মানে হলো কর্ম। এই হাদিস এই শাবান মাসের সাথে সম্পর্কিত আছে। অনেক হাদিস আছে, তবে শাবান মাসের সাথেই সম্পর্কিত হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রমজান মাসে পুরো মাস রোজা থাকতে দেখেছি। রমজান বাদে বাকি যে 11 মাস, এই 11 মাসের ভিতরে সবথেকে বেশি রোজা, নফল রোজা রাখতে শাবান মাসে দেখেছি। রোজা থাকা এটা একটা কর্ম, রোজা থাকা এটা একটা কর্ম, আর এই কর্মটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি করেছেন। এই অনুযায়ী যদি আমরাও রমজানের প্রস্তুতি হিসাবে এই শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেলি হাদিসের অনুসরণ হবে। 3 নাম্বার তাকরিরি। তাকরিরি মানে হলো মৌন সম্মতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা বিভিন্ন বিষয়ে অনুমতি প্রার্থনা করেছেন এবং সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন কাজ করার ব্যাপারে। এই যে অনুমতি দেওয়া, সম্মতি দেওয়া, এই হাদিসগুলোকে তাকরিরি হাদিস বলে। এই হাদিসগুলোকে তাকরিরি হাদিস বলে। হাদিস 3 জিনিস। 1 হলো রাসূলের কথা, 2 রাসূলের কর্ম, 3 নম্বর রাসূলের সম্মতি। এই 3 জিনিসের সমষ্টি হলো হাদিস। এই হাদিস যারা বর্ণনা করে, যেমন আপনি আমি যারা হাদিস পড়ি, বাংলাতেও যদি পড়ে থাকি অথবা কারো কাছে যদি শুনেও থাকি, যেমন এই কিছুক্ষণ আগে আমি বললাম যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা শাবান মাসে সবথেকে বেশি রাখতেন রোজার প্রস্তুতি হিসাবে। তো এই হাদিসটা যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এইরকম সাহাবী সংখ্যা হলো 110 জন, যাদেরকে আসমাউর রিজাল বলে। যে সকল সাহাবী হাদিস বর্ণনা করেন তাদেরকে রাবি বলে। আর হাদিসের রাবির সংখ্যা 110 জন, আসমাউর রিজাল। এই 110 জন সাহাবী 3 ভাগ। প্রথম ভাগটা হলো মুকাসসিরিন বা মুফসিরিন, 2 ভাবেই পড়া যায়। মুকাসসিরিন সাহাবী হলো 7 জন, যে সকল সাহাবীদের হাদিস বর্ণনা করা 1000-এর উপরে, যেই সকল সাহাবী 1000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন তাদেরকে মুকাসসিরিন সাহাবী বলে। যেমন 1 নম্বরে আছে আবু হুরায়রার নাম, 5374টা হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। আর আমাদের সংজ্ঞা কি, যে 1000-এর উপর হইলেই মুকাসসিরিন সাহাবী হয়। 2 নম্বরে নাম আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, 2600 হাদিস বর্ণনাকারী। 3 নম্বরে নাম আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, 2100 হাদিস বর্ণনাকারী। এরা যারা 1000-এর উপরে হাদিস বর্ণনা করে তাদেরকে মুকাসসিরিন সাহাবী বলে। 2 নম্বর মুতাওয়াসসিতিন, যাদের বর্ণনার সংখ্যা 500-এর উপরে, 1000-এর নিচে, এই মাঝামাঝি যাদের হাদিস সংখ্যা বর্ণনা তাদেরকে মুতাওয়াসসিতিন রাবি বলে। আর যাদের সংখ্যা মানে 500-এর নিচে, সেটা 2টাও হতে পারে হাদিস, একটাও হইতে পারে, এই হাদিসের বর্ণনাকারী রাবি যারা তাদেরকে মুকিল্লিন বা আকল্লুন এভাবে নামকরণ করা হয়। মুকিল্লিন মানে অল্প হাদিস বর্ণনাকারী সাহাবী বলে। এরপরে দেখা গেছে এটা হলো হাদিসের রাবির হাদিস বর্ণনার দিক থেকে নামকরণ। পরেরটা হলো একই হাদিস আমরা এইখানে যে কথাগুলো শুনতেছি, এখানে যেমন আমি বলতেছি আপনি শুনতেছেন, আর কথাটা আমাদের হাদিস রাসূলের কথা, রাসূল বলছেন সাহাবীরা শুনছেন। একই কথা দেখা গেছে রাসূলের কাছ থেকে কথাটা একাধিক সাহাবী বর্ণনা করেছেন। আবু হুরায়রাও সেই হাদিস বর্ণনা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও ওই হাদিস বর্ণনা করেছেন।
একই সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ওই হাদিসেই যদি বর্ণনা করেন, তাহলে দেখা যাচ্ছে একই হাদিস একাধিক সাহাবী বর্ণনা করতেছেন। এই একই হাদিস কয়জন সাহাবী বর্ণনা করেন এর উপরে নির্ভর করে হাদিসের আবার আলাদা প্রকার ভেদ আছে। যে হাদিসের বর্ণনাকারী রাবীর সংখ্যা এত অধিক, আবার বলছি, যে হাদিসের বর্ণনাকারী রাবীর সংখ্যা এত অধিক যে ওই হাদিসটা মিথ্যা হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। দেখা গেছে একই হাদিস 10 জন সাহাবী বর্ণনা করেছেন বা 20 জন হাদিস বর্ণনা করেছেন। যেমন একটা হাদিস বুখারী শরীফের কিতাবুল ইলমে প্রথম খণ্ডে হাদিসটা আসছে কয়েকজন সাহাবী থেকে, যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি রাসূলের নামে কথা মিথ্যা বলে চালায় দেয়, যেটা রাসূল বলছে অথচ রাসূল ওটা বলে নাই, ব্যাপারটা যদি এমন হয় যে রাসূল যেটা বলে নাই আমি সেটা বলতেছি, ওটা রাসূল বলছে, রাসূলের নামে চালায় দেয়, রাসূল ওই লোকটাকে বলতেছেন মান কাযাবা আলাইয়া, যে ব্যক্তি আমার ব্যাপারে মানুষকে মিথ্যা বলে, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন নিজের জন্য জাহান্নামে ঘর প্রস্তুত করে নিল। এই হাদিসটা এত সংখ্যক রাবী বর্ণনা করেছেন, এত সংখ্যক সাহাবী বর্ণনা করেছেন, যেটা কেউই মিথ্যা মনে করে না বা মিথ্যা মনে করার সুযোগ নাই, অনেক সাহাবী বর্ণনা করেছেন। এইরকম যে হাদিসগুলো অনেক বেশি সংখ্যক সাহাবী বর্ণনা করেছেন, সেই হাদিসগুলোর নাম হলো মুতাওয়াতির হাদিস। এটা হাদিসের প্রকারের নাম। যে হাদিস এত অধিক বেশি সংখ্যক সাহাবী বর্ণনা করেছেন, যেটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং এটার হুকুম হলো আমল করা ওয়াজিব। মুতাওয়াতির হাদিসের উপরে আমল করা ওয়াজিব। উসুলে হাদিসের নিয়ম যে মুতাওয়াতির, যেহেতু একই হাদিস 10, 15, 20 জন, 50 জন সাহাবী বর্ণনা করেছেন, আর সেই হাদিসটা আমাদের কাছে পর্যন্ত পৌঁছেছে, অতএব এই হাদিসটা আমল অবশ্যই করতে হবে, হুকুম হলো ওয়াজিব। এটা 2 নাম্বার। মুতাওয়াতির হাদিসের হুকুম, কেউ যদি অস্বীকার করে যে আমি ওই হাদিস মানি না, মুতাওয়াতির হাদিস কেউ যদি অস্বীকার করে, ওই লোকটা কুফরি করবে। কেননা সাহাবীদের ব্যাপারে কোরআন শরীফে যতগুলো আয়াত আসছে, যেমন আমরা সাহাবীদের কথা, একজন সাহাবীর নাম কোরআন শরীফে সরাসরি আসছে। সূরা আহজাব 37 নম্বর আয়াতে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসছে। সূরা আহজাব আয়াত নাম্বার 37। এই আয়াতে ফালাম্মা যায়দুন, এই যায়দুন শব্দটা দিয়ে যায়েদ ইবনে হারেসা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন। আপনি শুনে থাকবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে মাঠ থেকে নামাজ পড়ে ফিরে আসতেছিলেন, ওই যায়েদ ইবনে হারেসা রাস্তায় কান্নাকাটি করতেছিলেন। যায়েদ ইবনে হারেসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ থেকে সাথে নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সন্তান হিসেবে লালন পালন করার জন্য দায়িত্ব দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লালন পালন করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওই যায়েদ ইবনে হারেসার পালক পিতা হিসেবে দায়িত্ব নিয়ে নেন। এরপরে যখন এই যায়েদ ইবনে হারেসা ধীরে ধীরে বড় হয়, সে বিবাহ করে, সেই তার স্ত্রীর নাম হলো জয়নব। এই জয়নবকে পরবর্তীতে কোনো এক কারণে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিভোর্স দেন। তাদের ভিতরে যখন এই যায়েদ এবং জয়নবের ভিতরে বিবাহ বিচ্ছেদ হয়, বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে ওই জয়নবের সাথে আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হয়। আর যখনই বিবাহ হয়, তখন মক্কার বিশেষ করে ইহুদি এবং মুশরিকেরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিভিন্ন অপবাদ মক্কায় ছড়িয়ে দেয়। তাদের প্রচারণাটা ছিল এরকম যে দেখো, যায়েদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র বেটা, আর সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, সে কেমন বাপ যে তার বেটার বউকে আবার সে বিবাহ করেছে, নাউজুবিল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মানে দুর্নাম পুরো মক্কা শহরে ছড়িয়ে দেয়। আর তখন আয়াত নাযিল হয় 40 নম্বর আয়াতটা, এই 37, 38, 39, 40, এই 4টা আয়াত। 40 নম্বর আয়াতটা আমাদের সবারই মুখস্থ আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এতটুকু। ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এতটুকু পর্যন্ত তো আমাদের মুখস্থ আছে। এটা মুখস্থ নাই? এই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এর অর্থ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তোমাদের কোনো ব্যক্তির পিতা নন। ওই যায়েদ ইবনে হারেসার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল পিতা না, তিনি হলেন পালক পুত্র। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের পিতা ছিলেন, তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম, এরা ছোট্টকালেই মারা যায়। আর এদের কারণে, মারা যাওয়ার কারণে মক্কার কাফেরেরা রাসূলকে নির্বংশ বলেন, সেজন্য আলাদা সূরা নাযিল হয়, সূরা কাউসার,
ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলে, আসলে মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ নয়, বরং কাফেরেরাই চূড়ান্তভাবে নির্বংশ হবে। এইভাবে যায়েদ ইবনে হারেসার যে ঘটনা, এই ঘটনা বলতে গিয়ে আল্লাহ তাআলা একজন মাত্র সাহাবীর নাম ওই সূরা আহজাবের 37 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এছাড়া আর কোনো সাহাবীর নাম সরাসরি উল্লেখ করে নাই। তাছাড়া সাহাবীদের আলোচনা কোরআন শরীফের ভিতরে অনেক এসেছে, যেমন সূরা বাকারার 13-14, সূরা বাকারার প্রথমেই এই 2 পৃষ্ঠাতেই উল্টিয়েই পাওয়া যায় 13-14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের ঈমানের কথা বলছেন। ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়াইজা কিলা লাহুম, যখন মানুষদেরকে বলা হয় আমিনু তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, কামা আমানান নাস, যেমন ঈমান এনেছে মানুষেরা। এইখানে কোন মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে? এই কোন মানুষের উত্তর হলো সাহাবীরা। সাহাবীরা যেমন আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহ আমাদেরকেও বলতেছেন যে তোমরা সাহাবীদের মতো ঈমান আনো। এটা এই জায়গাতে সাহাবীদের আলোচনা। তার মানে সাহাবীদের ঈমান আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল, সাহাবীদের ঈমান আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। এই কারণেই সাহাবীদের মতো আল্লাহ আমাদেরকে ঈমান আনতে বলছেন, এটা এখানে। এরপরে আরো আয়াত আসছে যে উলাইকা কাতাবা আলাইহিম কুলুবুহুমুল ঈমান, যে আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দিয়েছে। উলাইকা কাতাবা আলাইহিমুল ঈমান, যে আল্লাহ তাদের অন্তরে, সাহাবীদের অন্তরে ঈমান লিখে দিয়েছে। ব্যাপারটা এমন যে তাদের অন্তরে ঈমান এত মজবুত ছিল, ঈমানের জন্য তারা যে কোনো রকমের পরীক্ষার মুখোমুখি হলে তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতেন। আমরা এইখানে ঈমানের সাথে সাহাবীদের যে সম্পর্ক মজবুত কত, এটা বোঝার জন্য 2টা নাম বলতে পারি। প্রথম নাম আমরা বলতে পারি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানের। বদরের যুদ্ধের দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধ থেকে ফিরে আসতেন, আর এই বদরের যুদ্ধের দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আর ছেলে অমুসলিম হওয়ার কারণে কাফেরদের পক্ষে অংশ নেন। বিষয়টা আপনি লক্ষ্য করেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছেন, আর তার ছেলে কাফেরদের পক্ষে যুদ্ধ করতেছেন। 2 জন মুখোমুখি, মানে ছেলের বিরুদ্ধে বাবার যুদ্ধ হচ্ছে। আর সেই যুদ্ধে শেষ হওয়ার পরে যখন যুদ্ধ থেকে ফিরে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছেলে বলতেছে যে আমি যুদ্ধের ময়দানে কয়েকবার আপনাকে কাছে পেয়েছিলাম, আক্রমণ করার মতো সুযোগ আমার ছিল, কিন্তু আপনি আমার পিতা, এই যে মায়া, এই মায়ার কারণে আপনাকে আমি আক্রমণ করি নাই, আপনার শরীরে তরবারি দিয়ে আঘাত করি নাই। বিপরীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এরকম সুযোগ যদি আমি পেলাম হয়, আমি যদি পাইতাম, তাহলে তোমাকে কখনো ছেলে হিসেবে ভাবতাম না, তোমার শরীরের উপরে তরবারি দিয়ে আঘাত করতাম। কি রকম ঈমান থাকলে সন্তানকে এরকম কথা বলতে পারে যে এরকম সুযোগ যদি আমি পাইতাম, তাহলে তোমাকে ছেলে হিসেবে মানে ছেড়ে দিতাম না, তোমার উপরে আক্রমণ করতাম। এটা এখানে বোঝা যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত মজবুত ছিল। এরপরে আপনি আশারায়ে মুবাশশারা, যে 10 জন সাহাবীর নাম আমরা জানি, এর ভিতরে একজন অন্যতম সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। আমি আবার নামটা বলছি, আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী আছে, এই সাহাবীদের ভিতরে একজন ব্যক্তি হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। এই আবু উবাইদা ইবনুল জাররাহ, এই সাহাবী বদরের যুদ্ধের দিনেই মুসলমানদের পক্ষে অবস্থান নেন, তার পিতা কাফেরদের পক্ষে অবস্থান নেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে বদরের যুদ্ধের দিনে আমি যত রকমের রণকৌশল আছে সকল রণকৌশল প্রয়োগ করে যুদ্ধ করতেছি, আর সেই যুদ্ধের ময়দানে দেখা যাচ্ছে যে যে পাশেই আমি মুখ ফিরিয়ে আক্রমণের জন্য কাফেরদেরকে আক্রমণ করি, সেদিকেই আমার বাবাকে দেখি। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যেদিকেই আমি যুদ্ধের জন্য সামনে আগাই, সেদিকেই দেখি যে আমার বাবা। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির পরিকল্পনা নেন যে আমার বাবাই যেহেতু বাধা হয়ে দাঁড়াচ্ছে আমার আক্রমণের, এ কারণে প্রথমে বাবাকেই সে আক্রমণ করে, এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই তার বাবা ইন্তেকাল করেন। যুদ্ধের ময়দানে ছেলে তার বাবাকে হত্যা করলো। আর এই ঘটনাকে কেন্দ্র করে সূরা মুজাদালা, এটা 28 পারার প্রথম সূরা, ধারাবাহিকভাবে 58 নম্বর সূরা, এই সূরাতে 22 নম্বর যে আয়াতটা আছে, সেই 22 নম্বর আয়াতের শানে নজুল হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে
বদরের মাঠে কিভাবে হত্যা করলো বা কেন করলো। আর হত্যা যেহেতু করেই ফেলছে ইমানের কারণে, এখানে সন্তান তার বাবা, মাঝখানে দেয়াল হলো ইসলাম। ছেলে পিতার যে সম্পর্ক, এই সম্পর্ককে বড় করে দেখে নাই। ইসলাম, সে যে ইসলামের বিরোধিতা মানে বিরোধে অবস্থান নিয়ে ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে বদরের মাঠে আসছে, এটাকেই সে বড় করে দেখে ইমানকে প্রাধান্য দিয়ে ছেলে হিসেবে বাবাকে হত্যা করেছিল। আর এটা যে আল্লাহ তাআলার কাছে কত পছন্দের আমল ছিল, এই কারণে সূরা মুজাদালার 22 নম্বর যে আয়াত, সেই আয়াতটা নাজিল হয়। এই আয়াতগুলোতে এরকম আরো অসংখ্য আছে যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা সাহাবীদের আলোচনা বিভিন্নভাবে করেছেন। আবার সাহাবীদের আলোচনা এসেছে সূরা হাশরে। সূরা হাশরে আছে ওয়ায়ুসিরুনা আলাইহিম, মানে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম খাসাসা, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম খাসাসা, এই আয়াতে সাহাবীদের আলোচনা এসেছে। এখানে এসেছে এভাবে যে একজন আনসারী সাহাবী, সকল সাহাবীরা দুই ভাগ, একটা হলো আনসার আর একটা হলো মুহাজির। এদের জন্য আল্লাহ তাআলা আবার প্রশংসাও করেছেন সূরা তাওবায়। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আয়াত আসছে যে লাকাদ তাবাল্লাহু আলাল মুহাজিরিন ওয়াল আনসার, যে আল্লাহ মুহাজির এবং আনসার যারা তাদের তওবা কবুল করেছেন। এই আয়াতের কারণেই সূরা তাওবার আবার নামকরণ হয়েছে সূরা তাওবা। লাকাদ তাবাল্লাহু আলাল মুহাজিরিন ওয়াল আনসার, যে আল্লাহ মুহাজির এবং আনসারদের তওবা কবুল করেছেন। এখানে মুহাজির সাহাবীদের প্রশংসা আল্লাহ করেছেন, তারা তওবা করেছিল আল্লাহর জন্য, আল্লাহর কাছে, আল্লাহ সেই তওবা কবুল করেছেন। আবার আনসার যারা মদিনাবাসী, মুহাজির হলো মক্কাবাসী, মক্কা থেকে যে সাহাবীরা মদিনায় যায় হিজরত করে, এরা মুহাজির সাহাবী। আর মদিনার যে সকল সাহাবী ইসলাম গ্রহণ করে মক্কা থেকে আসা মুসলমানদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেন, এদেরকে আনসার বলে। এই আনসার সাহাবীর কথা সূরা হাশরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম খাসাসা, যে ওয়ায়ুরিসুনা আলা আনফুসিহিম, মানে নিজের উপরে আরেকজনকে প্রাধান্য দিত, নিজের উপরে প্রাধান্য আরেকজনকে দিত এভাবে যে ওই আনসারী সাহাবীর রাতের বেলা খাবারের মতো কোনো খাদ্য ছিল না। আর যে পরিমাণ খাদ্য ছিল তার একজন মানুষ পরিতৃপ্ত হতে পারত, ক্ষুধা নিবারণ হতো। আর তার পরিবারের সদস্য সংখ্যা ছিল 4 জন। ওই আনসারী সাহাবী, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, এই 4 জন লোক পরিবারে, আর খাবার আছে মাত্র একজনের। আর এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মসজিদে নববীতে একজন মেহমান আসেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেছেন সে যেন কারো বাড়িতে মেহমান হয়, থাকার জায়গা পায় এবং সেখানে যেন সে খাবারের ব্যবস্থা পায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন যে এই ব্যক্তিকে কে আজকে রাতের জন্য মেহমান হিসেবে নিতে প্রস্তুত আছো। এই ঘটনা যদি আমার সামনে হতো আর আমি যদি ওখানে উপস্থিত থাকতাম, আমি যদি ভাবতাম যে আমার পরিবারে 4 জন লোক আছে, খাবার আছে একজন মানুষের, আর এরকম যদি কেউ ঘোষণা দিত, আমি তো কমপক্ষে রাজি হলাম না হয়। এটা বাস্তব কথা যে বাড়িতে আমাদের লোক 4 জন, খাবার আছে একজনের, আমাদেরই তো 3 জনকে না খেয়ে থাকা লাগবে। বা ওই ছেলে মেয়েরাই যদি 2 জনে ভাগ করে খায়, ওদের যেমন ক্ষুধাও নিবারণ হবে না, স্বামী স্ত্রী এমনিতেই দেখা যাচ্ছে যে তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হবে তাদেরকে। এই পরিস্থিতিতে রাসূল যখন সাহাবীদেরকে লক্ষ্য করে এই সাহাবীর ব্যাপারে বলেন যে এই লোক সাহাবীকে কে মেহমান হিসেবে নিতে প্রস্তুত আছো, তখন ওই আনসারী সাহাবী মানে সম্মতি দেয় যে আমি এই সাহাবীকে আজকে রাতের জন্য মেহমান হিসেবে নিতে রাজি আছি। এরপরে ওই সাহাবীকে নিয়ে আনসারী সাহাবী বাড়িতে যায়, স্ত্রীকে গিয়ে সব কথা খুলে বলে। স্ত্রী স্বামী উভয় পরামর্শ করে এভাবে যে সন্তানদেরকে মানে কৌশল করে তারা ঘুমিয়ে ফেলবে। তারা সন্তানেরা যখন ঘুমাবে ক্ষুধার যন্ত্রণায়, তারা যখন সন্তানেরা যখন ঘুমিয়ে পড়বে, এমন সময় স্বামী স্ত্রী 2 জনের মধ্য থেকে স্বামী খাবারটা নিয়ে মেহমানটার কাছে আসবে। স্ত্রী ইসলামে পর্দার বিধানের কারণে মেহমানের সামনে আসবে না। আর স্বামী এবং ওই মেহমান এই 2 জনেই 2টা প্লেট নেবে, একটাতে খাবার দেবে আর একটাতে খাবার দেবে না। আর এরই মধ্যে তাদের যে বাতি ছিল রাতের অন্ধকারের দূর করার জন্য, এই বাতিটা সাহাবী নিভিয়ে ফেলবে এবং পুরো খাবারটাই মেহমানের প্লেটে দেবে, যাতে করে মেহমান পরিতৃপ্ত হতে পারে। মেহমান যখন পরিতৃপ্ত হবে, আর এই বাড়িওয়ালা যে মেজবান সাহাবী, আনসারী সাহাবী, সে এমনিতেই তার যে খাবারের প্লেট বা পাত্র, এখানে সে হাত নাড়াচাড়া করতেছিল, যাতে করে অন্ধকারের ভিতরেই মেহমান বুঝতে পারে যে আমার যে বাড়িওয়ালা, এই বাড়িওয়ালাও আমার সাথে খাবার খাচ্ছে। অথচ সে কিন্তু পুরো একটা অভিনয় বা তাকে বোঝানোর চেষ্টা করতেছিল যে আমিও খাচ্ছি।
এরপরে যখন মেহমানের পুরো খাবারটা খাওয়া হয়ে যায় তখন আবার আগুন বা বাতি যে আলোর ব্যবস্থা এটা মানে আলোর ব্যবস্থা করেন। এরপরে ওই সাহাবি ঘুমায়। এরপরে এই বাড়িওয়ালা সাহাবি, বাড়িওয়ালার স্ত্রী এবং ওই ক্ষুধার্ত দুইটা যে সন্তান, এরা চারজনেই ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করেন। পরের দিনে যখন ফজরের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আনসারী সাহাবি, বাড়িওয়ালা সাহাবি এবং মেহমান সাহাবি এই দুইজন যখন রাসূলের দরবারে উপস্থিত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাড়িওয়ালা সাহাবিকে দেখে মুস্কি মুস্কি হাসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাসি দেখে বাড়িওয়ালা সাহাবি বুঝতে পেরেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের ঘটে যাওয়া ঘটনা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন বা আল্লাহ তাকে জানিয়েছেন। এভাবে যখন তিনি অনুধাবন করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে সুসংবাদ দেন যে তোমার রাতের ঘটনাকে কেন্দ্র করে আমার কাছে ওহী নাজিল হয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম খাসাসা, যে নিজের উপরে আরেকজনকে সে প্রাধান্য দিল। মানে সে চাইলেই খাবারটা নিজেই খেতে পারতো, এটা তার মানে হক ছিল। যদি সে মেহমানটাকে গ্রহণ না করতে তো তার কোনো অপরাধ হতো না, কিন্তু নিজের হকটাকে সে দাবায় রেখে মেহমানকে বেশি প্রাধান্য দিল। আর এটারই প্রশংসা করে, ওই সাহাবীর প্রশংসা করে আল্লাহ তাআলা সূরা হাশরে এই আয়াত নাযিল করেন যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম খাসাসা, যে সাহাবী নিজের উপরে তার মেহমানকে প্রাধান্য দিয়েছে। এইভাবে অসংখ্য সাহাবীর কথা কোরআন শরীফে আছে। আর এই সাহাবীদের যে ধারাবাহিকতা, অনেক বেশি সংখ্যক সাহাবী যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেই হাদিসগুলোকে মুতাওয়াতির হাদিস বলে। আর যদি কেউ মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করে যে আমি এই মুতাওয়াতির হাদিস মানি না, তাহলে মুতাওয়াতির হাদিস না মানারাই কুফরি হবে। কেননা অনেক সাহাবী এই হাদিসগুলো বর্ণনা করেছেন। আর সাহাবীদের যে হাদিসগুলো সহি, আমরা তো স্বাভাবিকভাবে দুইটা কথা মানে তিনটা কথা আমরা এমনিতেই মানে খুব মানে শিক্ষিত হওয়া লাগবে ব্যাপারটা এমন না। একদম যারা নিরক্ষর বা মূর্খ বলা চলে এই লোকগুলোও তিনটা কথা জানে হাদিসের ক্ষেত্রে। এক নম্বর কথা হলো এই হাদিসটা সহি হাদিস, এ কথাটা জানে। দুই নম্বর এই হাদিসটা জাল হাদিস, এটা জানে। তিন নম্বর এই হাদিসটা জয়ীফ হাদিস। এই কথা তিনটার আলাদা আলাদা সংজ্ঞা আছে। সহি হাদিস হওয়ার জন্য কিছু শর্ত আছে। যেমন ধরেন আদালত, আদালত মানে ন্যায়পরায়ণতা। একজন ব্যক্তি যে হাদিস বর্ণনা করতেছে তার ভিতরে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, ন্যায়পরায়ণতা, সততা, এরকম থাকলে ওই হাদিসটা সহি হতে পারে। যেমন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 2100 হাদিস বর্ণনা আছে। তিনি মুকাসসিরিন সাহাবী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র কেমন ছিল এই নিয়ে সূরা নূরে 8টা আয়াত নাযিল হয়েছে। ইফকের ঘটনা ফাজিল ক্লাসে তাফসিরে জালালাইনে পড়ায়। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে মেস্তা নামে একজন সাহাবী মানে সন্দেহের বশবর্তী হয়ে একটা অপবাদ দিয়েছিল। আর সেই অপবাদ খণ্ডন করে আল্লাহ তাআলা সূরা নূর নাজিল করেন। সূরা নূরের ওই ইফকের আয়াতগুলো নাজিল করেন। এই আয়াতগুলো দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র যে পবিত্র এটা আল্লাহ মানে সত্যায়ন করেন ইফকের ঘটনায়। তার এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে মুকাসসিরিন সাহাবী, যাদের ব্যাপারে আল্লাহ তাআলার এরকম আয়াত নাজিল করে করে চারিত্রিক বিবরণ দেওয়া হয়েছে। আর সেই সকল সাহাবী যখন হাদিস বর্ণনা করেন, অনেকগুলো সাহাবী একত্রিত হয়ে, একজন দুইজন না, যখন অনেকগুলো সাহাবী বর্ণনা করেন সেই হাদিসগুলোকে মুতাওয়াতির হাদিস বলে। আর এইরকম মুতাওয়াতির একটা হাদিস হলো যে ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। একটা মুতাওয়াতির হাদিস হলো নিশ্চয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বা এই আসমান, আমরা যে আসমানটা দেখি এই আসমানে অবতরণ করেন, নেমে আসেন বা দৃষ্টি নিবন্ধ করেন। নেমে আসেন কথাটাও একবারে যায় না, যে আল্লাহ তাআলা প্রথম আসমানবাসীদের প্রতি মনোনিবেশ করেন। মনোনিবেশ করেন কেন? যে ফায়গফিরুল জামি খালকিহি, সকল সৃষ্টিকেই আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য মনোনিবেশ করেন। যারা এই রাতে নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা এই 14 দিবাগত রাত, আগামী মঙ্গলবারে রাত হবে, আগামী মঙ্গলবার দিন যাওয়ার পরে যে রাতটা হবে এই রাতে নিসফে মিন শাবান, এই রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাদেরকে লক্ষ্য করে এই আসমানের দিকে মনোনিবেশ করে বা এখানে এসে ঘোষণা করেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কেউ কি আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দিব। মানে আপনি ক্ষমা মানে চাবেন কি না এটা আল্লাহ তাআলা আমাকে ডেকে ডেকে বলতেছেন যে আলা মিন মুস্তাগফিরিন, কেউ কি আসো যে আমার কাছে ক্ষমা চাবে, ফাগফির আলা, ক্ষমা চাইলে আমি তাকে মাফ করে দিব। এইভাবে ফায়গফিরুল জামি খালকিহি, আল্লাহ সকল মাখলুকাতকেই ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর মানুষকে, এই হাদিসে দুই শ্রেণীর কথা বলা আছে এবং বাইহাকী শরীফের ভেতরে আবার আলাদা 8টা শ্রেণীর মানুষকে ক্ষমা করে না সেটা বলা আছে। যে প্রথম এই হাদিসে যে দুই শ্রেণীর মানুষের কথা বলা আছে সেটা হলো যে ইল্লা লি মুশরিকিন, যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ এই নিসফে মিন শাবানের রাতে তাদেরকে মাফ করে না, মুশরিকদেরকে মাফ করে না।
2 নম্বর আও মুশাহিন, যারা মানুষের হিংসা করে, যারা মানুষের হিংসা করে, হিংসুকদেরকে আল্লাহ তাআলা মাফ করে না। এই 2 শ্রেণীর মানুষদেরকে মাফ না করার কিছু কারণ আছে। আর আমরা স্বাভাবিকভাবে প্রতিনিয়তই ওই যে সূরা ফালাকের শেষ আয়াত অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই আয়াতটা তো পড়ি। এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে হিংসুকের হিংসা থেকে রক্ষা করেন। আল্লাহ আপনি হিংসুকের হিংসা থেকে রক্ষা করেন। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হাসিদিন মানে হিংসুক, হাসাদ মানে হিংসা। আল্লাহ আপনি হিংসুকের হিংসা থেকে আমাদেরকে রক্ষা করেন। যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, এই নিসফে শাবানে আল্লাহ তাদেরকে মাফ করে না। আর যারা হিংসুক, আল্লাহ এই হিংসুকদেরকে মাফ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা এবং শিরক এই 2 বদ আমল থেকে হেফাজত করুক এবং সকল আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করার তৌফিক দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। যারা পরে আসলাম।